আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাইকে ভালো আছেন। গোপালগঞ্জে রাত ৮টা থেকে শিথিল কারফিউ জারি করেছে প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জের জাতীয় নাগরিক কমিটির এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলাটিতে আজ বুধবার রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস ইউথ এর তথ্য জানিয়েছে। গোপালগঞ্জে কারফিউ জারির কথা জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। উপদেষ্টা ফেসবুক পোস্টে আরও বলেছেন, পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানগণ। আজ প্রথম গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হয়। পরে সমাবেশ শেষ করে এনসিপির নেতারা বের হলে তাদের ঘিরে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। হামলা সংঘর্ষের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। এনসিপির সমাবেশ ও দলটির নেতাদের উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর উপস্থাপন করে পৌঁছায় দিতে পারি। আজকের মতন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।